আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু সবাইকে। আজকে সিসকো প্যাকেট ট্রেসারে আমরা 4টা রাউটার ইউজ করব এবং প্রত্যেকটা সাইডে 2টা করে পিসি ব্যবহার করব, অর্থাৎ দুইটা দুইটা 4টা। এবং আমরা নেটওয়ার্ক ড্রয়িং, আইপি কনফিগারেশন এবং আমরা ইউজ করব সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হবে। গত ভিডিও লেকচারে আমরা 2টা রাউটার ইউজ করছিলাম, কিন্তু আজকে 4টা। ঠিক আছে, তো আমি এই যে সিসকো প্যাকেট ট্রেসার ওপেন করে ফেলছি এবং অলরেডি ডিজাইন করে ফেলছি নেটওয়ার্কটা। এটা আপনারা সবাই জানেন কিভাবে ডিজাইন করতে হয়। ঠিক আছে, আমার যদি না জেনে থাকেন, গত যে 3টা ভিডিও লেকচার টিউটোরিয়াল আছে সেগুলা দিয়ে দিবেন, সেগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। এর মধ্যে একটা আছে ভয়েস নাই, ঠিক আছে, ওটাও একটু কষ্ট করে দেখে নেবেন, একটু কষ্ট করে বুঝে নেবেন। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, আমিন। তো চলুন আমরা শুরু করি। আমাদের মেইন কাজ শেষ, এখন আমরা আইপি কনফিগারেশন শুরু করে দিব। প্রথমে আমরা এটার আইপি কনফিগারেশন করব। প্রথমে নর্মালি নো, তারপরে এন, তারপরে কন ফিগ টি। তার আগে একটু ছোট করতে হবে, ছোট করে নিচে নামাইতে হবে, নিয়ে এখানে নিব কনফিগ টি। তারপরে আইএনটি এফ এ 0/0 আইপি অ্যাট, তারপরে নো, সরি, ঠিক আছে ঠিক আছে, আমার কমান্ড দেয়, ঠিক আছে। গেল। তো সবাই বুঝতে পারলেন, এটা অলরেডি করে ফেললাম। এখন আমরা এটাই করি। আইএনটি এসি 0/0/1 আইপি অ্যাট, এটা কত আইপি একটু দেখতে হবে আমাদেরকে, একটু কষ্ট করে। 11.0.0.3 নো শার্ট এক্সিট। তো এটা হয়ে গেল। এবার আমরা এটাই করে ফেলি, সেটা হচ্ছে আইএনটি এসি 0/0/0 আইপি অ্যাড, কত এটা, 14.0.0.3 টু 55.0.0.0 নো শার্ট। ক্লিয়ার? এই 3টা এবার আমাদের শেষ, আমাদের এই রাউটার। এবার আমরা এইখানে চলে আসি, এটা আগে শেষ করে ফেলি। এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে না আসে কেন এটা ধরতেছি, কারণ তাহলে এই 2টা আপ হয়ে যাবে, এই দুটো যেহেতু ডাউন আছে ইনশাল্লাহ আপ হয়ে যাবে। তো নর্মালি নো, তারপরে এন কনফিগ টি, এরপরে আইএনটি ই 0/0/0 আইপি অ্যাট 3 সাবাস, জাজাকুমুল্লাহ খায়ের। এই যে সবাই দেখছেন, আমি নো শার্ট লেখার সাথে সাথে 2টা লাইন অন হয়ে গেছে না? আচ্ছা, ওকে, তাহলে আমাদের শেষ। তো এটাই করে ফেলি আমরা আবার। আইএনটি এফ এ 0/0 আইপি অ্যাড, কত, 17.1/0 নো শার্ট এক্সিট। ক্লিয়ার? এবার এটাও করে ফেলি। আইএনটি এসি 0/1 আইপি অ্যাট 3 0
শার্ট। ক্লিয়ার? এবার এটাও হয়ে গেছে। এখন আমরা এইটার দিকে আসি, কারণ তাহলে এই দুটো লাইন আপ হয়ে যাবে। তো আমরা এটাকে একটু ছোট করি, নিচে নামাই, এখানে রাখি। আচ্ছা সরি, আমাকে এন দিতে হবে, কনফিগ টি, এরপরে আইএনটি অ্যাড, এটা কত? দেখেন অলরেডি দুটো লাইন আপ হয়ে গেছে। এবার এটাই করে ফেলি আমরা। তাহলে আইএনটি এস ই, সরি আমরা এফ এ 0/0 কত? ক্লিয়ার? তাহলে আইএনটি অ্যাড সরি তো হয়ে গেল। এবার এটাই করে ফেলি আমরা। এখানে একটু নিয়ে আসি, নো অ্যান কনফিগ টি, আইএনটি প্রথমে আমরা এসি 1 গেল। এই যে দেখেন, তাহলে আইএনটি তারপরে আবার লাস্ট, আবার ভুল করতেছি কেন জানি, নিজেও বুঝি না। অলরেডি আমাদের আইপি কনফিগারেশন শেষ। দেখেন সবগুলো সবুজ হয়ে আছে, তার মানে আইপি কনফিগারেশন আমাদের সাকসেসফুলি কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো এইবার আমরা শুরু করব রাউটিং এর পালা। আচ্ছা, তো রাউটিং এর পালা করার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে তার আগেই, কারণ এখনই কিন্তু রাউটিং এ করা যাবে না।
কারণ এটা কিন্তু অনেক বড় হবে রাউটিংটা। তো শুরু করি আমরা কাজটা। প্রথমে আমরা আগে লিখি কোন কয়টা আইপি অ্যাড্রেস আমরা ইউজ করছি। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, রাইট? এতটুকু পর্যন্ত আমরা আইপি অ্যাড্রেস ইউজ করছি আলহামদুলিল্লাহ। এগুলো আমরা আইপি ইউএসইডি, ওকে, আইপি অ্যাড্রেস আমরা ইউজ করছি। এখন এই রাউটার 0 থেকে আমরা শুরু করি, যে এই রাউটার দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো রাউটার 0 থেকে শুরু করার পরে এই রাউটারের সাথে ডিরেক্টলি লাইন কানেক্টেড আছে কি কি আমার এটা একটু লিখতে হবে। সেটা আমরা লিখবো হচ্ছে 10 কানেক্টেড আছে, 11 কানেক্টেড আছে, আর 14 কানেক্টেড আছে। ঠিক আছে, আর কানেক্টেড নাই কোনগুলা? 10, 11, 14, দ্যাট মিনস 12 নাই, নো নো 12 নাই, সরি 13, 14 তো আছে, 15, 16, 17, এগুলা কানেক্টেড নাই এই রাউটারের সাথে। আমরা এটাকে এখানে সেট করে রাখলাম, তাহলে একটু সুবিধা হবে। সরি, আমরা যেটা অনিক্সের একটা টেকনিক, রাউটার 0, ওকে, রাউটার 0। এরপরে রাউটার 1 এর সাথে কোন কোন লাইনগুলো ডিরেক্টলি কানেক্টেড আছে? রাউটার, এটা একটা ভুল হয়েছে আমাদের, ডিলিট করে দিই এটা আমরা এখানে সেট করে রাখি। তাহলে এই রাউটারের সাথে কোন কোন লাইনগুলো ডিরেক্টলি কানেক্ট আছে আমরা লিখে ফেলি। সেটা হচ্ছে 11, 12 আর 15, 11, 12, 15। আর নাই কোনগুলা একটু কষ্ট হবে, নাই হচ্ছে 10, 13, 14, 16, 17। তো এই যে আমরা এখানে সেট করে দিলাম, এখানেই সেট করে দিলাম এই রাউটারের সাথে এই লাইনগুলো, পরের লাইনগুলো ডিরেক্টলি কানেক্টেড নেই। তাহলে এবারে এই রাউটারের সাথে কোন কোন লাইনগুলো কানেক্টেড আছে আমরা লিখে ফেলি। ঠিক আছে, 17, 13, 14, 17, 13, 14, 17। নাই কোনগুলা? 10, 11, 12, 15, 16। তো আমরা এখানে সেট করে দিলাম, এটা এখানে সেট করে রাখলাম। এটা লাগবে না, দরকার নেই। এখানে সেট করে রাখলাম। এরপরে এই রাউটারের পালা। এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড লাইন আছে হচ্ছে 13, 12, 13, 16, 12, 13, 16। ডিরেক্টলি লাইন কানেক্টেড নাই কোনগুলা? নাই হচ্ছে 10, 11, সরি 11, 14, 15, 17। তাহলে আমাদের ঠিক হয়ে গেছে যে কোন লাইনগুলো ডিরেক্টলি কানেক্টেড। প্রত্যেকটা রাউটার থেকে 5টা লাইন বেশি ডিরেক্ট আনডিরেক্টলি কানেক্টেড থাকবেই। এটা 5টা আছে, এটাও 5টা, 5টা, হ্যাঁ, ক্লিয়ার। তো আমরা শুরু করি। প্রথমে এই রাউটার দিয়ে শুরু করব, রাউটার 0। অলরেডি রিফ্রেশ হয়ে গেছে, অনেক স্যার যেটা বলছেন এন কনফিগ টি। শুরু করি, চলেন। প্রথমে আইপি রুট কত হবে? ডিরেক্ট লাইন কানেক্টেড আছে হচ্ছে 12, কানেক্টেড নেই, তো প্রথমে 12টা দিয়ে দিই।
250 সরি 0। এখন 12তে আমরা যেতে পারবো কোন দিক দিয়ে একটু খেয়াল করি। 12 কোন দিকে আছে? 12 হচ্ছে এই দিকে। 12তে আমরা এদিক দিয়েও যেতে পারবো, আবার এদিক দিয়েও যেতে পারবো, এদিক দিয়েও যেতে পারবো, আবার এদিকে যেতে পারবো। তাহলে 12তে আমরা যেতে পারবো সেটা হচ্ছে 11-2 দিয়ে যেতে পারবো, 11.0.0.2 দিয়েও যেতে পারবো। এরপরে আর কোন দিক দিয়ে যেতে পারবো? 14-1 দিয়ে যেতে পারবো, 14.0.0.1 দিয়েও যেতে পারবো। এরপরে যেতে পারবো সেটা হচ্ছে 14-1 দিয়ে গেলাম, 12-2 দিয়ে, 11-2 দিয়ে গেলাম, 14-1 দিয়ে গেলাম। এরপরে আরেকটা যেতে পারবো সেটা হচ্ছে 13-2 দিয়ে, 13.0.2। আচ্ছা, এবার হচ্ছে 12 কাহিনী গেল। এবার হচ্ছে 13। 12তে কিন্তু আমরা এই পর্যন্তই এইভাবে আসতে পারবো, আবার এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে আসতে পারবো। আর কিন্তু ওয়ে নাই কিন্তু আসে। এবার 13 কাহিনী আইপি সরি পি রুট প্রথমে 13, কারণ 13 তো ডিরেক্ট লাইন কানেক্টেড নাই, 0 তো 13তে আমরা, 13টা কোন জায়গায় আছে? 13টা আছে এই জায়গায়। তো 13তে আমরা এদিক দিয়েও আসতে পারবো। 13তে আমরা ডিরেক্ট এদিক দিয়ে আসতে পারবো, আবার 13তে আমরা প্রথমে 14-1 দিয়ে আসতে পারবো, 1। তারপরে কত দিয়ে আসতে পারবো? আর হচ্ছে 11-2 দিয়ে আসতে পারবো। দেখো 11-2 দিয়ে গেল, 12 তো নাই, এদিক দিয়েই আসতে পারবো, কিন্তু এদিক দিয়ে আবার এদিকে আসা যাবে না। 11-2 দিয়ে এদিকে চলে আসবো, এদিক দিয়ে আসতে পারবো। আর এটা তো আর লিখতে পারবো না। আচ্ছা, তারপর হচ্ছে 13, এরপরে 15। তাহলে আইপি সরি রুট 13, তারপরে 15। তো 15 কোন দিকে? 15 হচ্ছে এই যে এইদিকে, এইদিকে। তো 15 আমরা এদিক দিয়েও আসতে পারবো, আবার এদিক দিয়ে, আগে এদিক দিয়ে আসতে পারবো, অর্থাৎ 11-2 দিয়ে চলে যেতে পারবো, 0.0 হয়ে গেছে। তারপরে 14-2 দিয়ে আসতে পারবো, 14-2 দিয়ে যেতে পারবো, হয়ে গেল। তারপরে আর কি যেতে পারবো? এই যে 14-2 আর 13-2 দিয়ে আসতে পারবো না। আর আর যাওয়ার কোনো ওয়ে নাই 15তে। ঠিক আছে, 15 গেল। তারপর হচ্ছে পনেরোর পরে কত? 16। 16তে আমরা, 16 কোনটা? এইটা। 16 আমরা এদিক দিয়ে আসতে পারবো, আবার এদিক দিয়ে আসতে পারবো।
কিন্তু এদিক দিয়ে তো আসতে পারবো না, এদিক দিয়ে অর্থাৎ এদিক দিয়ে আর এদিক দিয়ে। তো 16তে অবশ্যই 14 এক দিয়ে এক দিয়ে আসতে পারবো। ধৈর্য। 8 হচ্ছে কত, 11 2 দিয়ে আসতে পারবো, রাইট? টু দিয়ে আসতে পারবো। আচ্ছা 16, তারপরে 17। সতেরোতে আমরা কোন দিক দিয়ে আসতে পারবো? 17, 17 তো এই সাইড দিয়ে। 17 একদম 14 2 অথবা 12, 11 2 14 1। প্রথমে 14 1 দিয়ে ডিরেক্ট 11 2 দিয়ে। 2 দিয়ে আমরা আসতে পারবো। তো গেল 17, এটা শেষ। এবার আমাদের এটার পালা। হুম, তাহলে এটা রাউটিং আমাদের শেষ। কিন্তু এখানে তার রাউটিং আমাদের শেষ। এখন আমাদের এটার রাউটিং এর পালা। তাহলে আবার শুরু করি। and config t তারপরে আইপি রুট। তো 11 12 15, তার মানে 10 আর 2 0। তো 10 কোন সাইড? 10 হচ্ছে মনে হয় এই সাইডটা 10। 10 হচ্ছে এই সাইড। তাহলে এই সাইডে আমরা আসতে পারবো 11 1 দিয়ে। 11 1 দিয়ে আসতে পারবো, অথবা আমরা 12 11 1 দিয়ে। আরেকটা আসবে কোনটা দিয়ে? 12 কত? 12 1 দিয়ে, 12 1 দিয়ে 1 গেল। এরপরে 10 গেল, 13। কদিন? 13, তাই না? 13তে আমরা কোন দিক দিয়ে আসতে? 13 কোন সাইডে? 13 এখানে, তাই না?
তো 13-তে আমরা কোন দিক দিয়ে আসতে পারবো? 13, 13-তে আমরা 12-র 1 দিয়ে আসতে পারবো, অথবা 11, 15 তো আর না, এখানে 11 আর 12 ইউজ হবে। 12-র 1 দিয়ে আসতে পারবো, অথবা 11-র 1 দিয়ে আসতে পারবো। গেল। তারপর হচ্ছে কত? 14, 0.0। তারপরে 14, তাই না? 14 কোনটা? এটা, তাই না? 14-তে আমরা 11-র 1 দিয়ে ঢুকতে পারবো, অথবা 12-র 1 দিয়ে ঢুকতে পারবো। 11-র 1 আর 12-র 1। 12-র 1। তারপরে এরপরে কত? 16, 16, তাই না? 16 হচ্ছে এই সাইডে। 16-তে আমরা আসতে পারবো 12-র 1 দিয়ে, আর তাছাড়া 11-র 1 দিয়ে, 11-র 1 এবং 12-র 1। আরেকটা ওয়ে দিয়ে আমরা আসতে পারি 16-তে। 15-র 1 দিয়ে তো আর আসা যাবে না। 11-র 1 আর 12-র 1। আচ্ছা, 16-তে, রাইট? এরপরে 17, তো 17-তে আমরা আসতে পারবো কোন দিক দিয়ে? 17-তে, 17 কোন জায়গায়? এই যে জায়গায় না? 17-তে আমরা সেম 12-র 1 দিয়ে আসতে পারবো, আর 11-র 1 দিয়ে। এগুলো তো আর দিয়ে আসতে পারবো না। 12-র 1, আর এটা হচ্ছে 11-র 1। গেল। তাহলে এটা রাউটিং ক্লিয়ার। এখন হচ্ছে আমরা এটাকে রাউটিং করব, এটা। তো আমরা শুরু করি। সরি, এটা একটু এখানে নিয়ে এভাবে নিয়ে রাখি। and t। আচ্ছা, তো আগে আমাকে দেখতে হবে এখানে কোন কোনটা ইয়ে আছে। এটাকে আমরা একটু এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। বরাবর এই সাইডে নিয়ে যাবো, অসুবিধা নেই। তো আইপি রুট প্রথমে কত? 10, 0, 10-এ এই সাইডে, তাই না? এখানে আমরা আসতে পারবো কোন দিক দিয়ে? 13-র 1 দিয়ে আসতে পারবো। 14 তো আর ইউজ করা যাবে না, 13-র 1 দিয়ে আসতে পারবো। আর 12-র 2 দিয়ে আসতে পারবো। আর 16, তাই না? 16টা লাগবে না, 13-র 1 আর 12-র 2, 13-র 1। আর হচ্ছে
12 2 গেল। এরপরে রুট 10-এর পরে হচ্ছে 11 কত 11 11 হচ্ছে এখানে 11তে আমরা কোন দিক দিয়ে আসতে পারবো 12-2 দিয়ে আর হচ্ছে 13-1 দিয়ে একটু এই কি হলো যাও এটা ভিডিও দিছো হ্যাঁ এটা ইউটিউবে আপলোড আমি কিছু জানি না অশ্লীল কথাবার্তা বলি না, হাস্যব্য কথাবার্তা আমি বলি না। 12-2 দিয়ে আসতে পারবো আপনাদের দিয়ে 12-2 আর এটা হচ্ছে কত 13-1 এরপরে 14 14 মানে এই সাইডে আমরা সেমলি 13-1 আর 12-2 দিয়ে আসতে পারবো 11-2 তো আসতে পারবো না 13-1 আর 12-2 একই আগে 13-1 যেটা ইজি ওটা লিখতে হবে আর হচ্ছে কত 12-2 এরপরে 14 গেল এরপর হচ্ছে 15 15-তে 15 কোন জায়গায় 15 অর্থাৎ এই জায়গায় এই সেক্টরে এই সেক্টরে যেখানে 15তে আমরা এই সেমলি 12-2 আর 13-1 দিয়ে এখানে চলে আসতে পারবো 12-2 আর 13-1 তাহলে 12-2 সবচেয়ে ইজি 13-1 1 গেল 15 এরপরে 17 বাইরে যাবে কিন্তু এটা ভিডিও হইতেছে আমি ইউটিউবে আপলোড দিই জানো তো আমরা 17-তে গণিত দিয়ে আসতে পারবো 17-তে এদিকে সিম্পলি তাও লিখে ফেলি আরেকটা হচ্ছে 12-2 দিয়ে যেতে পারবো 12-2 গেল শেষ এটারও রাউটিং শেষ এবার এটার বাকি বাট এটা আমরা একটু পরে করবো এখন আমরা একটু